আমার ভাইয়ারা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ওয়ালের ভিতরে, দেওয়ালের মধ্যে ছোট্ট পোকায় বাসা বাঁধে, ওই বাসাটা কত বড় হয়? ছোট্ট হয় বেশিরভাগ। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, কোন মানুষ যদি সাদাকা করে কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, কোরআনের আন্দোলনের জন্য, তাফসীরের জন্য, তাহলে তার দানের পরিমাণটা যদি ওই ছোট্ট পোকার বাসার নাই হয়, জান্নাতে যাওয়ার জন্য ওই অতটুকু পরিমাণ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর আমার নবীজি কি বলেছেন? তোমরা তো দেখো না তোমাদের মা বাপ কি অবস্থায় আছে জাহান্নামে। তোমার মা বাপ জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, তোমরা তো দেখো না। নবীজি নিজে দেখেছেন, তাকে আল্লাহ তাআলা দেখার ক্ষমতা দিয়েছিলেন, যার কারণে তিনি কবরস্থান পেলেই তিনি দোয়া করতেন, দাঁড়িয়ে যেতেন, এমনকি মাঝে মধ্যে তার ঘোড়াটা লাফাঝাফা করত। আল্লাহ নবীর একজন সাহাবী কবরস্থানে গেলেই তিনি গড়াগড়ি করত। কোন সাহাবী বলেন? কোন সাহাবী? তাও মনে নেই, 20 বছর ধরে তাফসীর শুনতেছেন। কোন সাহাবী বলেন? উসমান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গড়াগড়ি করতেন, তাকে কেউ উঠাতে পারতো না। দুই পাশ থেকে দুইজন তার হাত ধরে উঠানো লাগতো। তার মানে তিনি চিন্তা ভাবনা করতেন, তার এতটুকু বিশ্বাস ছিল, মানুষ মৃত্যুর পরে যে কবরে যাবে, এই কবর হচ্ছে এমন একটা জায়গা, সেখানে জানালা নাই, দরজা নাই, সেখানে সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, আলো নাই, বাতি নাই, কাঁথা নাই, বালিশ নাই, কেউ নাই, মোবাইল নাই, যে মোবাইল আপনি যোগাযোগ করে সেখানে আপনি নিস্তার পাবেন। সেখানে সাহায্যকারী কেউ থাকবে না। সাহায্যকারী কে হবেন? কথা বলেন, কে হবেন? এই জন্য উসমান এই কবরকে দেখে এত ভয় পেতেন, এত কান্না করতেন, এত গড়াগড়ি করতেন। আমার ভাইরা, আপনার আমার অনেকের আব্বা আম্মা, অনেকের সন্তান, অনেকের নানা নানি, অনেকের দাদা দাদি কবরে চলে গেছে। কবরের মধ্যে তারা আযাবে গ্রেফতার আছে। নবীজি বলেছেন, আগুন যেমন পানিতে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপ কোনো মানুষ তার মায়ের জন্য, বাপের জন্য যদি সাদাকা করে, সাদাকা করার জায়গা আমাদেরকে জানতে হবে। সাদাকা করার এক নাম্বার জায়গা হচ্ছে কোরআন প্রতিষ্ঠিত করা। সেটা তাফসীর মাহফিলের মাধ্যমে হোক, সেটা ইসলামী আন্দোলনের মাধ্যমে হোক, সেটা কারামুক্তি, যারা কারামুক্ত আছে তাদের কারামুক্তি করবার জন্য হোক, যে কোনো পর্যায়ে হোক, ইসলামের যে কোনো খাতে হোক। ইসলামের খাতে ব্যয় করার, ইসলামের পথে ব্যয় করার 8টি খাত আছে। কয়টি? 8টি খাত আছে, এগুলো আপনারা জেনে নেবেন। এই জন্য যেখানে সেখানে দান করা যাবে না। যেখানে দান করা যায় না সেখানে মানুষ দেয়, আছে কিনা? কি একটা মসজিদ আছে বাংলাদেশে, পাগলের মসজিদ নাকি জানো? পাগলা মসজিদ নাকি? পাগলা মসজিদ, টাকা কোটি কোটি টাকা, বস্তা বস্তা টাকা। পাগলা মসজিদ মানে পাগলারে যদি এত টাকা দিতে হয়, তাহলে তার ব্রেড ভালো, তার কত লাগে? পাগলা মসজিদে এত টাকা, দান বাস্তা খুললেই কোটি কোটি টাকা, দান বাস্তা খুললেই কোটি কোটি টাকা। তার মানে মানুষ টাকা দিচ্ছে কোথায়? যেখানে টাকা মানুষের কোনো প্রয়োজন হয় না। বাগেরহাট একটা মাজার আছে, আগুন শাহ রহমতুল্লাহ আলাইহি। কি শাহ? আগুন শাহ রহমতুল্লাহ আলাইহি। তার মানে এখানে সে গাড়ি না থামলে আপনার গাড়িতে আগুন ধরে যাবে, আসতে যাওয়া লাগবে। কথা কান না কেন? আর যত মাজার গুলি, যত দান বাক্সগুলি দেখবেন, সব বাস স্ট্যান্ডের পাশে, রেল স্টেশনের পাশে একটাও দান বাক্স পাবেন না। কথা কান না কেন? কারণ রেল তো ওই জায়গায় থামবে না, টাকাও পাবে না। এই জন্য ঠিক খুঁজে মেন জায়গায় বাক্সগুলো তৈরি করেছে। কথা কান না কেন? মানুষ টাকা দেওয়ার জায়গা জানে না। মাজারে দেয়, দরগায় দেয়, দুর্গায় দেয়, মোসওয়ালা জোটওয়ালাদের দেয়, জটওয়ালাদের কাছে দেয়। কথা কান ঠিক কিনা?